ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে ফাউন্ডেশন, ইসলামের যে ভিত রাখা হয়েছিল আদমের যুগে, ইসলাম গৃহের কাজকে আমি সম্পূর্ণ করে দিয়েছি মুস্তাফা করিমের যুগে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাক বলছেন, নবী আল ইয়াউমা আজ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আদমের যুগে যে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছিল, তোমার জাত বা তোমার সত্তা দিয়ে আমি সেই বিল্ডিং এর কাজকে সম্পূর্ণ করে দিয়েছি। যদি হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে 2025 পর্যন্ত ক্যালকুলেশন করার জন্য আমাদের ক্যালকুলেটর গুলোকে টিপি, ক্যালকুলেটরের ডিসপ্লে লেখা উঠে যাবে নো আনসার। ক্যালকুলেটর এত লম্বা চড়া হিসাব দিতে পারবে না, এবং আমাদের জানাও নেই যে আমরা সাল কত লিখব। কিন্তু এতটুকু অবশ্যই জানি যে এবছর ১৫০০তম মিলাদুন নবী পালন হয়েছে, এটা তো আমরা সবাই জানি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জগতে হলো কত বছর? ১৫০০ বছর। তো ইসলাম সম্পূর্ণ হওয়ার বয়স হলো ১৫০০ বছর। তো ১৫০০ বছর পুরাতন ইসলাম এখনো পর্যন্ত আমাদের সমাজের কিছু সাধারণ কিছু আলেম পর্যন্ত চিনতে পারেনি, জানতে পারেনি। সেই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের দেখাও, দেখাও সোজা রাস্তা কোনটা, দেখাও। এই ভদ্রলোকেরা এখনো দেখতেই পাইনি, কিন্তু আমরা দেখে নিয়েছি ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো সঠিক পথ নেই, ইসলাম ছাড়া কোনো সঠিক রাস্তা নেই। তো আমরা দেখার দোয়া করি না, এখন দেখা রাস্তার উপরে চলার প্রার্থনা করে থাকি। আর দেখার দোয়া নাই, দেখার সময় শেষ হয়ে গেছে। যে 2025 সালে এসে যদি দেখতে হয় ঠিক কোনটা, ভুল কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, ইসলাম কোনটা, বে ইসলাম কোনটা, তাহলে তো এর থেকে আর দুঃখের কথা কিছু থাকতেই পারে না। এইবার আসুন, এই অনুবাদ কেবলমাত্র বেরেলিদের আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি করেন নাই, বরঞ্চ বাংলা কবি তিনিও এই অনুবাদ করেছেন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, আছে না? ছোটবেলা সব পড়েছেন আপনারা। এর শেষ লাইনে কি আছে জানেন? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহা চালক মোদের সে পথ করো না গামী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের অনুবাদ হলো চালাও সে পথে। আলা হযরত আলী লিখছেন, আমাদের সোজা রাস্তায় চালাও, দেখাও নয়। তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহা চালক মোদের সে পথ করো না গামী। এইবার আসুন, সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা কি? ভালো রাস্তা কাকে বলে? ভালো রাস্তার অর্থ এই নয় যে বাম্পার থাকবে না, ভালো রাস্তার অর্থ এই নয় ব্যাকআপ বা টার্নিং থাকবে না, সোজা রাস্তার অর্থ এই নয় বাম্পার থাকবে না, সোজা রাস্তার অর্থ এই নয় যে টার্নিং থাকবে না। জি না, কলকাতা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা সোজা রাস্তা একটা আছে না, ৫৫ তলা থেকে বাম দিকে একটাই রাস্তা, ও থেকে ব্যাকা নেই, বাম্পার নেই, টার্নিং নেই। কিন্তু দূর দূরান্ত থেকে যখন আলেমরা আসছে, তো আলেমদের ড্রাইভার জিজ্ঞেস করছে আমাদের হুগলি যাওয়ার সোজা রাস্তা কোনটা? আপনাদের গ্রামের সবাই বলছেন ওই ৫৫ তলা থেকে বাম দিকে ঢুকবেন, সোজা রাস্তা, কলকাতা চলে যাবেন। অথচ রাস্তাতে বাম্পারও আছে, ব্যাকাও আছে। এখানে সোজা অর্থ হলো এই সঠিক পথ, যে রাস্তাতে গেলে গোমরাহি থাকবে না। তো ও আল্লাহ, আমরা জানি আমাদের সমাজে সঠিক পথ সেটা, ভালো রাস্তা সেটা যে রাস্তা সিমেন্টেড হয়, যে রাস্তাতে পিচ থাকে, গাড্ডা থাকে না। তো তোমার কোরআন কি বলছে, কোন পথটা সঠিক রাস্তা? তো আল্লাহ পাক বলছেন সিরাতাল লাযিনা, রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম, যাদের উপরে তোমার ইনআম বা দয়া বা করুণা রয়েছে। আচ্ছা, বহরমপুর আমাদের যেতে হয় সবাইকে। যদি এখন কোন মানুষ মনে মনে নিয়াত করে আমি যতদিন নিজে
রেল স্টেশন তৈরি না করতে পারবো আমি শিয়ালদা যাব না। তো আমার মনে হয় উনি কেন ওনার 2-4টে পিঢ়ি বংশ পর্যন্ত এই টার্গেটে থেকেও কলকাতার যেতে হবে না, এখানেই মাটিতে শুয়ে পড়তে হবে। চলতে হবে কি করে? নিজের রাস্তা নয়, যেটা তৈরি রাস্তা আছে এবার বেছে নিতে হবে। গ্রামের পথ কোনটা, রাতের রিস্কের রাস্তা কোনটা, আর সঠিক পথ কোনটা, বাঁচতে হবে আপনাকে। তো আল্লাহ পাক বলেন সিরাতাল লাযিনা, রাস্তা নিজে তৈরি করলে হবে না, তাদের রাস্তা ধরো যাদের রাস্তার উপরে আল্লাহ পাকের তরফ থেকে গ্রিন সিগন্যাল রয়েছে। গ্রিন সিগন্যাল মাওলা কাদের উপরে আছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় গিয়ে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন। এই 4 ক্যাটাগরির লোকের উপরে আমার তরফ থেকে গ্রিন সিগন্যাল রয়েছে। নবীদের উপরে সিগন্যাল দিয়ে রেখেছি আমি, শহীদদের উপরে দিয়েছি, সিদ্দিকিনদের উপরে দিয়েছি, আর সালেহিনদের উপরে দিয়েছি। এই 4 ক্যাটাগরির লোকের রাস্তা অনুকরণ করে তুমি চলবে, তোমার গাড়ি ঠিকঠাক ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। পুরোটাই কোরআন চলছে এখন, কোরআন। এবার আসুন, এখন খোদাকে পাবো কোথায় গেলে? মৌলভী আহমদ রাজা আজকের আপনাদের সামনে উপস্থিত, যার সঙ্গে দেখা হলো ওর সঙ্গে হলো। যদি আগামী কাল কেউ দেখা করতে চায়, যেখানে থাকবো সেখানে গেলেই হবে। ওখানে যদি না হয় তো আরো কোনো জায়গায়। তো আমরা তো চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করব। তো আল্লাহকে যদি খুঁজে না পাই তো রাজি করব কি করে? আল্লাহকে যদি খুঁজে না পাই তো সন্তুষ্ট করব কি করে? তখন আল্লাহকেই জিজ্ঞাসা করছি, আল্লাহ তোমার ঠিকানা কি, তোমার অ্যাড্রেস কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আবার বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। দুনিয়াবাসী মানুষ যখন নবী তোমার দরবারে পৌঁছে যাবে, আমার খোঁজ করতে করতে তুমি তাদের জানিয়ে দাও যে তোমার কাছে হয়ে গেল, আমি খোদা তার কাছে হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। তো এখন আল্লাহ কি বললেন? নবী, যে আমাকে খুঁজতে খুঁজতে তোমার বাড়ির কাছে হবে, তুমি জানিয়ে দাও যে তোমার কাছে হলো, আমি খোদা তার কাছে হয়ে গেলাম। এর হাকিকত কি, এর রহস্য কি, এর ভেদ কি? তো ইমাম আহলে সুন্নাত, আপনাদের ইমাম, আমাদের ইমাম আলা হযরত লিখছেন, বা খোদা খোদা কা यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না নবীর দরবার হলো খোদারি আদালত। যে নবীর দরবারে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট থাকবে ও আল্লাহর দরবারে অ্যাবসেন্ট বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি স্টেজে ওঠার আগে সিঁড়িতে পা রাখলাম। স্টেজ কতটা নারাজ হয়েছে আমার উপরে? স্টেজ কি অসন্তুষ্ট আমার উপরে? যে উঠবেন তো হুজুর ডাইরেক্ট ওখান থেকে লাফ মারবেন, তো আপনি সিঁড়িতে পা দিলেন কেন? কি বলছেন বলেন? স্টেজ কি নারাজ আমার উপরে? নারাজ? বলেন কিছু, হ্যাঁ বা না? মাশাআল্লাহ, আমার ছোট ভাইটা না বলেছে। স্টেজ নারাজ নয়। আবার সিঁড়িতে পা রেখে সিঁড়ির ডান দিকে যে হাতনাগুলো আছে ওতে হাত রেখেছি। সিঁড়ি কি নারাজ হয়েছে যে হুজুর উঠছেন তো আমার উপরে, আবার ফের সাইডে হাত দেওয়ার কি দরকার? না। কেন? স্টেজ জানে যে সিঁড়িতে পা দিলে লোকটা অক্ষত ভাবে হাত পা না ভেঙে ঠিকঠাক আমার কাছে পৌঁছে যাবে। তো সিঁড়িতে পা রাখলে ছাদ কি অসন্তুষ্ট হয়? ছাদ খুশি হয় যে লোকটা আমার পর্যন্ত আসার জন্য সিঁড়িতে পা রেখেছে, মানে হাত পা ভাঙবে না, সুস্থভাবেই পৌঁছে যাবে। আর সিঁড়িতে পা রেখে রেলিং এ হাত দিলে সিঁড়ি সন্তুষ্ট হয়, লোকটা কেলাবেলা করে ডান বামে পড়বে না, ও ঠিকঠাক ভাবে উঠে চলে যেতে পারবে। তো পৃথিবীর মানুষ, খোদা প্রাপ্তির সিঁড়ির নাম হলো পয়গম্বরদের জামাত। আর এই পয়গম্বরদের জামাতের লাস্ট ধাপ এবং লাস্ট মজবুত সিঁড়ির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন সিঁড়িতে হাত দিলে, সিঁড়িতে পা রাখলে ছাদ নারাজ হয় না,
আর রেলিং এ হাত দিলে সিঁড়ি নারাজ হয় না, তো ওলিদের হাতে হাত দিলে নবী নারাজ হয় না, আর নবীর হাতের হাত দিলে খোদা নারাজ হয় না। কেন? আল্লাহ সন্তুষ্ট হয় যে আমার নবীর দামান ধরেছে, মানে লোকটার গোমরাহি মধ্যে যাবে না, কুফরির মধ্যে পড়বে না, শিরকের অন্ধকারে ঝাঁপ দিবে না, ও সঠিকভাবে দামানে মুস্তাফাকে ধরে আমার পর্যন্ত পৌঁছে যাবে। হলো? আচ্ছা, তো এখন এখান থেকে আমি নিয়ে যেতে চাইছি আপনাদের একটু ওসিলার দিকে। কিন্তু তারাও যেমন গবেষণা শুরু করেছে, গবেষণা আমাদেরও। এখন তাদের দাবি হচ্ছে এই, খেজুর গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে, বাচ্চাটা দাঁড়িয়ে আছে এই দিকে আর খেজুর গাছ ওদিকে। বাচ্চাটা গিয়ে বলছে, চাচু দুটো খেজুর পেড়ে দাও না। লোকটা এমনি করে ডান হাতে খেজুর পাড়লো, বাম হাতে দিয়ে দিল। এর নাম হলো ওসিলা। কিন্তু এখন ও বলছে খেজুরের গাছ যদি ছোট হয় বা তুমি যদি লম্বা হও, তাহলে মাঝখানে ওসিলা ধরবে কেন? লোকটার তো ডাকার দরকার নেই, সরাসরি তো আল্লাহ তো তোমার কাছে রয়েছে, মাঝখানে ফের নবীর ওসিলার দরকার কি? এটা তাদের পয়েন্ট। আর সত্যি কথা, আল্লাহ তো কাছেই। আমি বললাম ছেড়ে দাও, আমাদের থিওরি আমাদের বাদ দিয়ে দাও, আল্লাহ তো কাছে, আর সত্যি কাছে। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক এই পিছনের হাড়ের থেকেও কাছে, কোরআনে রয়েছে। তো বলছে আল্লাহ যখন এত কাছে, তো ফের মাঝখানে নবীকে ধরে ওসিলা করার দরকার কি? তাই বলে এই প্রশ্নটা আমাকে না করে আল্লাহকেই বলো যে আল্লাহ তুমি যখন এত কাছে রয়েছো, মরণের টাইমে আমার ঘাড়টা তুমি মটকে দিও, আসমান থেকে ফেরেশতা থেকে রূহ বের করার দরকারটা কি? হ্যাঁ কি ঠিক না ভুল? আল্লাহকে বলো না যে কাছে তো তুমি আছো, তো ঘাড় মটকানোর দায়িত্ব তুমিই নাও। মালাকুল মাউত ফের সপ্ত আসমান পার করে আসবে কেন? তুমি তাকে ডাকছো কেন? আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ছাড়া বাকিদের সারা রাত্রির গবেষণাকে আহলে সুন্নাতের আলেমরা চুটকিতে উড়িয়ে দিতে পারে। ওরা সারা রাত্রি জেগে যতটুকু ব্রেন বুদ্ধি চালু করার চেষ্টা করে, ও সুন্নি আলেম আর তালিব ইলমের সামনে আসলে যুক্তি সেকেন্ডের মধ্যে কেটে যায়। যুক্তি বলে গণ্যই হয় না। আল্লাহ কাছে থেকে যদি নিজে কাজ না করে, আর তুমি আমি, তা আসুন আগের দিকে যাই। রুমের মধ্যে ছিলাম, আমাকে চা দিয়েছিল আর সবাইকে। তো চা হতে চায়, মানে পানি গরম হতে চায়, আর আগুন পানিকে গরম করতে চায়। তো যদি একজন লোক জ্বলন্ত উনান বা আখা বা চুলোর উপরে বা স্টোভের উপরে এক লোটা পানি ঢেলে দেয়, কি হবে? আগুনের গরম করা হবে না, পানির গরম হওয়াও হবে না। পানি চায় মুরিদ হব, আর আগুন চায় মুরিদ করব। কিন্তু এরা দুজনে একসঙ্গে হতে পারে না। এ থাকলে ও নেই, ও থাকলে এ নেই। কিন্তু পানি চাইছে আমি আগুনের কাছ থেকে রুহানি ফয়েজ নেব, আধ্যাত্মিক শক্তি নেব, কিন্তু এ থাকলে ও নেই, ও থাকলে এ নেই। তো আমাদের রবিউল সাহেব, মাওলানা সাহেব, এনারা কি করেছেন? নিচে আগুন জ্বালিয়ে দিয়ে মাঝখানে একটা পট বা পাত্র বা হাঁড়ি বসিয়ে দিয়েছেন, আর হাঁড়ির উপরে পানি ঢেলে দিয়েছেন। এখন হাঁড়ির কাজ কি? নিচে থেকে প্রয়োজন মাফিক গরমি নেওয়া, আর উপরে পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। তার মানে কি? পানি আর আগুনের মাঝখানে একটা পাত্রের দরকার, যে পাত্রের কাজ হবে গরমি নিবে আর উপরে গরমি সাপ্লাই করবে। তো যদি কেউ জ্বলন্ত আগুনের উপরে প্লাস্টিকের পাত্র দিয়ে চা তৈরি করবো বলে হবে? নাম তো পাত্র, হবে না। পাত্র এমন হতে হবে যে দাহিকা শক্তিকে বরদাস্ত করতে পারবে। পাত্র এমন হতে হবে যে গরমের গরমিকে নিতে পারবে, আবার ঠান্ডাকে গরম করতে পারবে। দুই কোয়ালিটি দরকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝখানে আর আমাদের মতো গুনাহগারদের মাঝখানে একটা মাধ্যমকে সৃষ্টি করেছেন, মাধ্যম লাগিয়েছেন। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় নবী, আমি তোমার মধ্যে দুটো বৈশিষ্ট্য রাখলাম। তোমাকে আমি নূরও বানালাম, বাশারও বানালাম।
যদি নূর না হবে তো নিবে কি করে, বাশার না হবে তো সাপ্লাই দিবে কি করে? নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। খুব আফসোস হয় যে বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু মানুষ এখনো বাহাসের জন্য প্রস্তুত, আর ঝামেলা করে সমাজের নবী নূর না বাশার, নূর না বাশার। আমার এইটুকু যুক্তি মাথায় রাখলে এখন বাশার আর নূর নিয়ে ঝগড়াই সমাজে থাকে না। যদি বাশার না হবেন তো দিবেন কি করে, আর নূর না হবেন তো আল্লাহর কাছ থেকে নিবেন কি করে? দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে। আচ্ছা, যদি আগুনের উপরে 4 ইঞ্চি মোটা রেল বসিয়ে দেওয়া হয় আর তার উপরে পানি দেওয়া হয়, তো 4 ইঞ্চি লোহা গরম করতে করতে, গরম হতে হতে, চা ফুটতে ফুটতে লোকটা বহরমপুর পার করে কৃষ্ণনগর পার হয়ে যাবে। কি বোঝালাম? প্লাস্টিক দিলেও হবে না আর খুব মোটা দিলেও হবে না, যতটা প্রয়োজন অতটাই লাগবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অতটাই বানিয়েছেন যতটা প্রয়োজন। এবার শুনেন, আগুন নিচে, পানি হাঁড়ির মাঝখানে, পানি উপরে, তাই তো? আগুন, হাঁড়ি আর পানি। এখন যদি কেউ বলে হাঁড়ির নাম যদি কেউ আগুন দেয়, ঠিক করবে? ঠিক হবে কি? হাঁড়ির নাম যদি কেউ পানি বলে, ঠিক হবে কি? হবে না। হাঁড়ি হাঁড়ি, ও আগুনের মতো নয়, ও পানির মতো নয়। তো আল্লাহ হলেন খালিক, সৃষ্টিকর্তা, আমরা হলাম নরমাল সৃষ্টি। আমাদের আর আল্লাহর মাঝখানে মহামাধ্যমের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি হাঁড়িকে কেউ পানি বলে ও ভুল করবে, যদি কেউ হাঁড়িকে আগুন বলে ও ভুল করবে। তো যদি নবীকে কেউ আল্লাহ বলে ও কাফের হয়ে যাবে, যদি নবীকে কেউ নিজেদের মতো পাপী বলে ও কাফের হয়ে যাবে। যেমন হাঁড়ি পানির মতো নয়, হাঁড়ি আগুনের মতো নয়, নবী আম মানুষের মতো নয়, নবী খোদার মতো নয়। বুঝাতে পারলাম? চলুন একটু আগের দিকে যাই। আল্লাহকে দেখেছেন আপনারা? কেউ দেখেছেন? আল্লাহর আওয়াজ কেউ শুনেছেন? জোরে বলুন, যেন মনে হচ্ছে 2-4টে লোক শুনেছে। হ্যাঁ, কেউ নয়। দেখুন, বাংলাতে আমরা যেটা বলি পঞ্চ ইন্দ্রিয় আছে না, আমাদের মানুষের আছে না পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এটাকে আমাদের আরবিতে বলা হয় হাওয়াসে খামসা। হলো? তো হাওয়াসে খামসা মানে পঞ্চ ইন্দ্রিয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরার বাইরে, ছোঁয়ার বাইরে, দেখার বাইরে, শোনার বাইরে, চাকার বাইরে, শোনার বাইরে, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। তার মানে আল্লাহ হলেন গায়েব। কোন গায়েব? তো বলছে এমন গায়েব, গায়েবুল গায়েব, যা অদৃশ্যেরও অদৃশ্য। আমরা হলাম সাদৃশ্য। আল্লাহকে দেখা যায় না। ওই আল্লাহ কোনদিন মানব আকৃতি ধারণ করে আপনাদের সামনে আসবেন না, শিওর। আমরা কোনদিন সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কিন্তু আল্লাহ চাইছেন একত্ববাদ দিবেন, আমরা চাইছি একত্ববাদ নেব। আল্লাহ চাইছেন তৌহিদ বাণী আমাদের দিবেন, আমরা চাইছি তৌহিদ বাণী নেব। কিন্তু আমরা না সেই পর্যন্ত যেতে পারি, না খোদা আমাদের সামনে মানব আকৃতি ধারণ করে আসবেন। দুটোই না। তো দুটোই যদি না হয়, তা বলছে শোনো, গায়েবও লাগবে, হাজিরও লাগবে। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বৈশিষ্ট্য পূর্ণ করে জগতে পাঠাচ্ছি। নবী, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম। তোমার যা দরকার তুমি গায়েব খোদার কাছ থেকে নিয়ে নাও, আর তোদের যা প্রয়োজন হয় তোরা হাজির মুস্তাফার কাছ থেকে নিয়ে নে। তাহলে আজ থেকে নূর বাশার, হাজির আর গায়েবের সমস্যা মিটিয়ে দেন সমাজ থেকে। নবী গায়েব না জানলে নিবেন কি করে, আর হাজির না হলে আমাদের সাপ্লাই করবেন কি করে? দুটো বৈশিষ্ট্য থাকতেই হবে। নূরও হতে হবে, বাশারও হতে হবে, নয়তো নিবেন কি করে, দিবেন কি করে? আচ্ছা,
মাধ্যম লাগবে কেন? একজন সেভিক আর আপনি কি বরাবর না? কনস্টেবল আর আপনি কি বরাবর না? ওসি আর আপনি কি বরাবর না? এদের প্রত্যেকের একটা পজিশন আছে, প্রত্যেকের একটা ডিগ্রি আছে, প্রত্যেকের একটা সিট আছে, লেভেল আছে। তো হযরতে মূসা আর আপনি কি বরাবর? হযরত মূসা না, মূসা কোন সাধারণ নয়, উচ্চ পদস্থ আল্লাহ পাকের নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ে যেতেন। আল্লাহর তরফ থেকে আদেশ ছিল, মূসা আদেশ লাগবে তুরে এসো, নিষেধ লাগবে তুরে এসো, ফয়সালা দরকার তুরে এসো, তোমার যা যা দরকার তুমি তুরে এসো। তুর হলো তোমার জন্য একমাত্র নির্দিষ্ট স্থান। আজকের আমি আপনাদের সামনে মেহমান, আমি খিদমত আপনারা করলেন। আগামী কাল যদি রবিউল সাহেব, মৌলানা সাহেব আর শফিকুল সাহেব যদি আমার বাড়িতে যায়, আর আমি যদি বাড়ির দরওয়াজা জানালা না খুলে ঘরের মধ্যে থেকে কথা বলি যে কি হয়েছে বলুন, আজকের সাক্ষাৎ হবে না, মন খারাপ হবে কিনা? যে কালকের আপনি আসলেন মেহমান হয়ে, আমরা আপনার সামনে থাকলাম, আর আজকের আমরা মেহমান হতে চাইছি আর আপনি সামনে আসতে চাইছেন না। তো আল্লাহ পাকের তরফ থেকে আদেশ ছিল, মূসা the Tur mountain is the fixed place for you, তোমার যা কিছু লাগবে তুমি তুরে এসো, আমি ওখানেই দেব। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ৭০,০০০ নূরানি হিজাব ভেদ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার অমীয় বাণী মূসা কেবল নিজের কান নয়, দেহের অণু পরমাণু দিয়ে শ্রবণ করছিলেন। হযরতে মূসার মধ্যে জজবা চলে এসেছে। আপনাদের ওয়াজ শুনতে শুনতে জজবা আসছে না? সুবহানাল্লাহ বলে উঠছেন, জজবা আসছে, আলহামদুলিল্লাহ বলছেন, মন ভালো হচ্ছে, মাশাআল্লাহ বলছেন, কেউ তাকবীর দিচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাবারক ওয়া তাআলার অমীয় বাণী শ্রবণ করতে করতে হযরতে মূসার অন্তরে জজবা এসেছে। মূসা বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা হিজাব সরাও, তোমার জালওয়া দেখাও, পর্দা তুলে দাও মাওলা, আদেশ তোমার কাছ থেকে নিচ্ছি, ফয়সালা তোমার কাছ থেকে, উপদেশ তোমার কাছ থেকে, যা কিছু হচ্ছে তোমার কাছ থেকে, আর পর্দার আড়াল কি হবে? আল্লাহর তরফ থেকে উত্তর আসছে, মূসা লান তারানি, আমি তো হিজাব সরাতে পারি, কিন্তু বেহিজাব জালওয়া তুমি বরদাস্ত করতে পারবে না। পর্দা তো আমি সরাতে পারবো, কিন্তু বেপর্দা নূরকে তুমি বরদাস্ত করতে পারবে না। মূসার মন খারাপ হলো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, মাওলা হবে না। আল্লাহ পাক বলেন, মূসা কন্ট্রোল, মন খারাপ করো না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু সাউফা তারানি, তুর পাহাড়ের দিকে তাকাও, তুর পাহাড়ের অদূরে আমি আমার নূরকে ফেলবো, আমার লাইটকে ফেলবো, আমার জালওয়াকে দেখাবো। যদি তুর পাহাড় আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে, অতি অবশ্যই তুমি আমার জালওয়া দর্শন করবে। শর্ত কি? তুরের দিকে তাকাও। তো হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সায়কা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবকে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূর যখন তুরে ফেলেছিলেন, তুর ভিন্ন ভিন্ন হয়েছিল, চূর্ণ বিচূর্ণ হয়েছিল, হযরতে মূসা লুটিয়ে পড়েছিলেন, লুটিয়ে পড়েছিলেন। আচ্ছা, পয়গম্বরদের ক্ষেত্রে বেহুশ হওয়া শব্দটা ব্যবহার না করাই উত্তম। তা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি, যদি কোনো লোক বেহুশ হয়, ওর লাভ হয় না ক্ষতি হয়? তো ক্ষতি হয়, ক্ষতি। ব্রেন ফরম্যাট হয়ে যায়, চেনা জিনিস অচেনা হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়, বেশ কিছুক্ষণের জন্য ব্রেন হ্যাং করে, আব্বুকে চাচা বলে ফেলে, চাচাকে ভাই বলে ফেলে মানুষ, আস্তে আস্তে আবার সেন্স আসতে সময় লাগে। তো আমি জিজ্ঞাসা করছি, হযরতে মূসা আল্লাহর নূরে তো লুটিয়ে পড়েছিলেন, তো আপনার ক্ষতি হলো না লাভ? হযরতে মূসা বলছেন, আমার লাভ হয়েছে, লাভ, কিন্তু এই লাভের কিস্সাটা আমি বলবো না, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে নিও। যখন রাসূল দুনিয়াতে আসলেন, জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মূসার কি লাভ হয়েছিল? তো
তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সম্পর্কে রাসূল বলছেন কানা ইয়াবসুরু দাবিবান নামালে আলা সাফা ফিল লাইলাতি যুলামায়ে বিমাসিরাতি 30 মিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোনো সূক্ষ্ম পোকা চললে মূসা তাও দেখে নিয়ে নিতেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর মুফতি আহমদ রেজা সামদানি সাহেব। নারায়ে তাকবীর। তো এখন প্রশ্ন হলো এই, হযরতে মূসা কি দেখেছিলেন? অরিজিনাল নূর? না, নূর পড়েছিল তুরের উপরে, তিনি তুর দেখেছিলেন, অরিজিনাল নূর নয়। তো হযরতে মূসা যদি এটা দেখার পরে তার চোখের জ্যোতি যদি এত বেড়ে যায়, আমার রাসূল তুর নয়, নূর নয়, সরাসরি জাতে ইলাহিকে দর্শন করেছিলেন, তাহলে তার চোখের পাওয়ার কেমন হবে? আল মাওয়াহিবুল লাদুনিয়ার রিওয়ায়াতে রাসূল বলছেন রাআইতু রাব্বি মাররাতাইন, মাররাতান বিল ফুয়াদ, মাররাতান বিল বাসার। আমি আমার আল্লাহকে দুইবার দর্শন করেছি, একবার চামড়ার চোখ দিয়ে, একবার অন্তরের চোখ দিয়ে। আর সিহাসিত্তার হাদিসের মধ্যে রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ফাওয়াদা কাফফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আমার খোদাকে সুন্দর কুদরতি চেহারাতে দর্শন করেছি। খোদার দুইখানা কুদরতি হাতকে রাখা হয়েছে কাঁধের উপরে, খোদার কুদরতি হাতের ঠান্ডাকে অনুভব করেছি সিনা দ্বারা। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি জেনে ফেলেছি আকাশ জমিনে যা আছে সব। আচ্ছা, এই যে হাত 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 শব্দ বললাম, কিন্তু প্রত্যেকবার হাত বলার আগে আমি কিন্তু কুদরতি হাত উচ্চারণ করেছি, শুধু হাত বলি নাই। এখন আমার কিছু যুবক ইউটিউবার ফেসবুক দেখে দেখে আহলে হাদিস, তারা বলছে আল্লাহর হাত আছে, কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তা বলছে ইয়াদুল মানে হচ্ছে হাত, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহুর মানে চেহারা, দা ফেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর চেহারা। দেখুন, এরা হাত মানে এই হাত ধরেছে না, এই হাত নয়। বহরমপুরে একটা মার্ডার হলো, সকালবেলা পেপারে খবর আসলো বহরমপুরের অমুক লোকটা মার্ডার হয়েছে, এই মার্ডারের পিছনে কলকাতার অমুক লোকের হাত ছিল। কলকাতার অমুক লোকের হাত ছিল। তার অর্থ কি? কলকাতা থেকে হাত লম্বা হয়ে 300 কিলোমিটার দূরে এসে মার্ডার করেছে, তাই কি? তাই কি? না, এর অর্থ হলো এই লোকটার সাহায্য ছিল, লোকটার মদত ছিল, লোকটার ব্রেন ছিল, গুন্ডা ওই লাগিয়েছিল, টাকা ওই খাইয়েছিল, মার্ডার ওই করিয়েছে। ওর হাত লম্বা হয়ে এখানে আসে নাই। তো ও পৃথিবীর মানুষ। যেমন বাচ্চা অবস্থায় যদি কারোর বাপ মরে যায়, গ্রামের লোক জানা যায় সে কি বলে, আহা বাচ্চাটার মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেল গো, বলে কি না? হ্যাঁ, তার মানে কি আব্বা সবসময় এইভাবে করে ছায়া করে থাকতো? না 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 না, আব্বার সাহায্য উঠে গেল, আব্বার হাত উঠে গেল, আব্বার হেল্প উঠে গেল, আব্বার ভালোবাসা উঠে গেল, আব্বার সম্পদ যেভাবে আব্বা দিতে চাইছিল সেভাবে হবে না হয়তো। এর অর্থ এই মানে সাহায্য। তো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে রয়েছে আল্লাহর হাত। তার অর্থ এই হাত নয়, নাউজুবিল্লাহ, তার অর্থ হলো আল্লাহর রহমতের দৃষ্টি, আল্লাহর সাহায্য, আল্লাহর নজর, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর সাহায্য। এরা বুঝতে পারে না। কোরআনে আছে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা তৈরি হয়েছে সব ধ্বংস হবে, থাকবে কে? ইল্লা ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ পাকের চেহারা ছাড়া দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। এরা বলছে এই তো আল্লাহর চেহারা আছে, এই তো আছে, আর সত্যি কথা কোরআনে আছে। এরা ভাবার্থ বোঝে না। সারা রাত ছেলেটা বাড়িতে আসেনি, বিয়ে বাড়িতে ছিল বন্ধুদের সঙ্গে। সকালে ওর আব্বার সঙ্গে দেখা, ওর আব্বা বলছে যেমন রাতে ছিলিস না, আজকে যেন তোর মুখ না দেখি বাড়িতে।
কি বললো আব্বা? তোর মুখ না দেখি। তার মানে কি ছেলেটা যদি ঘরের মধ্যে শুয়ে জানালা থেকে মুখটা বের করে রাখে তো হবে? ওর আব্বা খুশি থাকবে? আব্বা বলেছে মুখ দেখবো না, আমি ঘরে শুয়ে জানলা থেকে মুখ বের করে দেব। এখানে মুখ মানে হচ্ছে যেন তোকে না দেখি, তোর অস্তিত্ব যেন আমার সামনে না থাকে। আজকে তুই বাড়িতে থাকবি না, এখানে চেহারা মানে এই শুধু চেহারা নয়, পুরো বডিটা মানে অস্তিত্ব। তো আল্লাহ পাক বলছেন দুনিয়াতে যে তৈরি হয়েছে, যে সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে, একমাত্র ধ্বংস হবে না আল্লাহরই সত্তা, আল্লাহরই অস্তিত্ব, এই চেহারা নয়। কত বোঝাবো আর মানুষকে? কোরআনের অনুবাদ বুঝতে গেলে, পড়তে গেলে কমসে কম 16-17টা বিদ্যার পাণ্ডিত্য প্রয়োজন হয়। কোরআন কি এত সহজ কিতাব হয়ে গেল? জামতলা পাস করা লোক, চাটনি বেচনেওয়ালা, রিক্সাওয়ালা, তারা কোরআন নিয়ে বসবে? খবরদার নয়, গোমরাহ হতে হবে। যোগ্য আলেম ছাড়া যদি ফায়সালা না হয়। আমাদের ওখানে ইসলামপুরে একটা ডাক্তার সাহেব আছে, তো উনি মসজিদে গিয়ে অজু করেছেন, অজু করে পায়ের মোজা না খুলে ওটার উপর হাত দিয়ে মশা করে উঠে আসছেন। তখন আব্বা হুজুর হায়াতে ছিলেন। আব্বা বলছে, ডাক্তার সাহেব পা ধুলেন না? বলছে, না মুফতি সাহেব, বুখারীর হাদিসে আছে যে মোজার উপরে মশা করলে চলবে। আব্বা বলছে, ওটা চামড়ার মোজা, কাপড়ের মোজা নয়। তখন বলছে, না আমার আগে থেকে অজু ছিল। দেখুন, এইটুকু জেতার জন্য বিনা অজুতে নামাজে দাঁড়াচ্ছে আল্লাহর সামনে, কিন্তু মুফতি সাহেবের কাছে হার মানবে না। কি অবস্থা, তকদির পড়া দেখুন এরা, ভাগ্য খারাপ এদের। যদি অজু ছিল তো অজু করতে গেল কেন? হ্যাঁ, হাদিসে আছে মোজার উপরে মশা করা চলবে। যদি সফরে থাকে তো 3 দিন 3 রাত, বাড়িতে থাকলে 1 দিন 1 রাত। চামড়ার মোজা হতে হবে, আর খুললে কিন্তু ভ্যালিডিটি শেষ। ঠিক আছে, খোলা চলবে না। প্রথমবারে অজু হবে, অজু করে ধুয়ে ধুয়ে নিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে 1 দিন 1 রাত, আর খুললে হবে না। অজু যতবারই করুন না কেন, বাথরুম যাই করুন না কেন, ওর উপরে হাত মুছে নিলে হয়ে যাবে, কিন্তু চামড়ার মোজা হতে হবে, আর খুললে কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, আর হবে না। জানাই নেই, আমাদের সমাজের মানুষ একটু জানতে চায় না। আচ্ছা, আমি যেই হই, আপনাদের কাছে যতই সম্মানের পাত্র হই না কেন, যখন আপনাদের বাড়ির কেউ, আমাদের বাড়ির কেউ ডাক্তারের চেম্বারে গিয়ে অপারেশন থিয়েটারে ঢুকবে, তখন যদি আপনারা আমার পক্ষে হয়ে ডাক্তারকে বলেন যে ইনি আমাদের বড় আলেম গো, বা বড় আলেমের ছেলে, স্যার এনাকে ঢুকতে দেন, আপনি কাঁচি ধরেন, উনি ছুরি ধরুক, আপনি ব্লেড ধরেন, উনি ছুঁচ ধরুক, ওনাকে দেন ছেড়ে, মানবে ডাক্তার? না। কেন? আপনি পণ্ডিত, আপন জায়গায়, ধর্মের জায়গায় আপনি পণ্ডিত হতে পারেন, মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার ডিগ্রি নেই, এখানে আপনার হাত দিলে হবে না। তো ঠিক তেমন আমি আহমদ রাজা যেই হই না কেন, যদি কেসে পড়ে যায় লয়ারের কাছে ছুটতে হবে, বিল্ডিং তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ারের বাড়ি যেতে হবে, বডি চেকআপের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। একজন মৌলভী সাহেব যদি প্রয়োজনের তাগিদে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ারের বাড়ি যায়, ঠিক তেমন ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ারকে ধর্ম বোঝার জন্য মৌলভীর দারুল ইফতাতে আসতে হবে। কিন্তু আমাদের সমাজে এখন তা নয়, ওরাই সব জানে, দুনিয়াতে জানে না শুধু এই আমাদের মতো কটা লোক। আমাদের সমাজে বেশ কিছু লোক আবার তারা ভালো মানুষ হয়ে যাচ্ছে। জানেন কেমন ভালো মানুষ? আমরা কারা বলুন তো? শ্রেষ্ঠ উম্মত। কোরআনে আছে না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে ছেঁটে ছেঁটে বেছে বেছে বের করা হয়েছে মানুষের জন্য। তোমাদের বৈশিষ্ট্য কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আর খারাপ কাজ থেকে লোককে বিরত রাখা, এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তাহলে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে লোককে দূরে সরাতে হবে। আমার সমাজে বেশ কিছু শিক্ষিত যুবক তৈরি হয়ে গেছে, তার দাবি হলো যে না হুজুর যে যা করছে করুক, টেনশন নিয়ে লাভ কি, ও করছে ও বুঝবে, আমাদের দেখে লাভ নেই, ভালো মানুষ আমরা কাউকে কিছু বলবো না, ভালো কাজেও নেই মন্দতেও নেই। মানে ভালো কাজেও নেই মন্দতেও নেই, মানে কি
গোবরকে গোবরও বলবো না, হালুয়াকে হালুয়াও বলবো না, যে যা বলছে বলুক। এটাই তো। শোনেন, উদাহরণ নেন, একটা তিনতলা জাহাজ পানিতে ভাসছে, যাচ্ছে দূরে সফরে। উপরের তলাতে আছে আমরা এই টাইপের কিছু লোক যারা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করে, হলো। আর মাঝখান তলাতে আছে কিছু লোক যাদের দাবি হচ্ছে যে যা করছে করুক, আমাদের কিছু বলা কওয়ার দরকার নেই। আর একদম নিচু তলাতে আছে কিছু রাজমিস্ত্রি, ওরা সফরে যাচ্ছে বাইরে, জাহাজে থাকতে হবে 2-3 দিন পানির উপরে। তো ওদের কাছে দড়িও আছে, বালতিও আছে, রশিও আছে, বালতিও আছে। বালতিতে রসা বেঁধে পানি তুলছে, রান্না করছে, খাচ্ছে, ধুচ্ছে, সবকিছু। ওদের হেডমিস্ত্রি বলছে আগো 3 দিন থাকতে হবে, তো এই রশি বেঁধে পানি তোলাতুলি খুব ঝামেলা, তোমাদের কাছে হাতুড়িও আছে, সেনিও আছে, তো জাহাজের তলায় একটা ছোট ফুটো করে নাও না, এখান থেকে পানিটা ডাইরেক্ট পাওয়া যাবে। হেডমিস্ত্রির হুকুম কে মানবে না? জাহাজের তলায় সেনি হাতুড়ি ঠক 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 শুরু করে দিয়েছে। আমরা উপর থেকে 4-5 জন দৌড়ে আসছি, ইনকিলাব জিন্দাবাদ, যা হবে হোক, জাহাজ ফুটো হতে দেব না। মাঝখানে কিছু লোক ছিল ইউটিউব আর ফেসবুক চালাচ্ছে শুয়ে শুয়ে, আর ওরা ভালো মানুষ, ওরা বলছে হুজুর ছেড়ে দেন, আপনার চাপ কিসের, যে ফুটো করছে ও মরবে, আপনি চুপচাপ শুয়ে থাকেন। তো যুক্তি কি ঠিক? হ্যাঁ, জাহাজের তলা যদি ফুটো হয়ে যায় তো কেবল নিচতলা নয়, 3 তলা ডুববে। তো সমাজে যদি আগুন লেগে যায়, পীর সাহেবের ঘর বাঁচবে না। মুরিদ যদি বেশি থাকে তো আগুন না লাগলেও ধোঁয়া ধুলো কিন্তু লাগবেই, ধোঁয়া ধুলো ছাড়া কিন্তু হবে না। এখন যদি আমরা বলা বলি বন্ধ করে দিই, এই সমাজ আর সমাজ থাকবে না, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। সেই জন্য আপনার ছেলে মেয়ের ভুল আমাকে দেখতে পেলে বলতে হবে, আমার পরিবারের ভুল দেখলে আপনাকে বলতে হবে, তবে এই সমাজে সুধার পয়দা হবে।